আশা করছি তোমরা সকলে মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি পরিবেশের সমস্যা নিয়ে আবার একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা আমি যেমনটা বলেছিলাম যে তোমরা পরিবেশের যেসব বিষয়গুলো, জল দূষণ, মাটি দূষণ, এই দূষণগুলো, মশাবাহিত রোগ, বিভিন্ন যে সম্প্রতি যে দেখতে পাচ্ছ যেসব সমস্যা, সেই নিয়ে প্রতিবেদন তোমরা বেশি করে ট্রাই করো, নিজের থেকে ট্রাই করো। সেই প্রতিবেদন ভাবো যে কী বর্তমানে কী সমস্যা চলছে সেটা নিয়ে। কোনো রাজনৈতিক সমস্যা নয়, রাজনৈতিক সমস্যা থেকে বা বিতর্কিত সমস্যা থেকে দূরে। আর কোনো বৈদেশিক যুদ্ধ করবে, দেখো বৈদেশিক যুদ্ধ আসবে না, তো ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত বাংলাদেশ যুদ্ধ, বিদেশ থেকে ওসব কোনো যুদ্ধ আসবে না। তোমরা পশ্চিমবঙ্গ, তার উপর দেশ, এতটার মধ্যে সীমাবদ্ধ থাকো, ঠিক আছে? আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়েছি। শব্দবিধি লঙ্ঘন করে বেপরোয়াভাবে মাইক বাজানো। তো আমি একটা শিরোনাম দিয়েছি, তো তারা বলতে, এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 22। এর আগে তোমাদের জন্য 21টা প্রতিবেদনের ক্লাস করিয়ে দিয়েছি। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 22। তোমাদের জন্য আমি টোটাল 40টা প্লাস, প্রথমে বলেছিলাম 30টা, এখন বলছি 40টা প্লাস প্রতিবেদন করিয়ে দেব, গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাই সকলে একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এবং ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে একটুকু জানাও। এতটুকুই তোমাদের কাছে আশা করছি। তো চলো শুরু করা যাক। আমি একটা হেডলাইন নিয়েছি, মাইকের জ্বালাই এলাকাবাসী বিপাকে। শব্দবিধি লঙ্ঘন করে বেপরোয়াভাবে মাইক বাজানোর ফলে গ এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাহলে শব্দবিধি লঙ্ঘন করে বেপরোয়াভাবে মাইক বাজানোর ফলে গ এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় স্থান এবং জনসমাবেশে মাইকের ব্যবহার অত্যন্ত সাধারণ হলেও অনেক ক্ষেত্রে শব্দবিধি মেনে চলা হয় না। এর ফলে শব্দ দূষণ বৃদ্ধি পাচ্ছে। শব্দবিধি না মানার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ব্যবহারকারীদের আইনি শব্দসীমা সম্পর্কে অজ্ঞতা, অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে উচ্চ শব্দে মাইক বাজানো। তাহলে আমরা দেখে নিলাম বেপরোয়াভাবে মাইক বাজানোর ফলে এখানে গ এলাকার মানুষদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। যদি বলে দিল যে কোনো জায়গার উল্লেখ নাম করে দিল, সেই জায়গাটা তোমরা এখানে লিখে দিবে। কোনো জায়গার উল্লেখ না করলে তোমরা ক লিখে দিবে। তাহলে কি বললাম, শব্দবিধি লঙ্ঘন করে বেপরোয়াভাবে মাইক বাজানোর ফলে গ এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তা কথা মাইক বাজছে, কোনখানে মাইক বাজছে? বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় স্থান, জনসমাবেশে মাইকের ব্যবহার অত্যন্ত সাধারণ হলেও অনেক ক্ষেত্রে শব্দবিধি মেনে চলা হয় না। এর ফলে কি হচ্ছে? শব্দ দূষণ বৃদ্ধি পাচ্ছে। শব্দবিধি না মানার প্রধান কারণগুলো কেন? ব্যবহারকারীরা আইনি শব্দসীমা সম্পর্কে অজ্ঞতা বা জানে না। তাদের যে অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানের আকর্ষণ বাড়াবার জন্য তারা বাড়াতে উচ্চ শব্দে মাইক বাজাচ্ছে। এবার এর ফলে দেখো, চিকিৎসকদের মতে 75 ডেসিবেলের বেশি শব্দ দীর্ঘ সময় সহ্য করলে মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, মানসিক উত্তেজনা, ঘুমে ব্যাঘাত, শ্রবণশক্তি হ্রাস, এমনকি হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে 75 ডেসিবেলের উপর শব্দ
ওয়াল বেশি 75 ডেসিবেলের থেকেও বেশি জোরে শব্দ যদি আমরা দীর্ঘ সময় ধরে সহ্য করলে এর ফলে কী হয়, মাথা ব্যথা হয়, উচ্চ রক্তচাপ, মানসিক উত্তেজনা, ঘুমে ব্যাঘাত, শ্রবণ শক্তি হ্রাস এবং কি হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পরীক্ষার সময় ছেলে মেয়েদের পড়াশোনা করতে অনেক অসুবিধা হয়। বাস অসুবিধাগুলো দিয়ে দিলাম। এরপরে সমাধানটা, এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যেমন সর্বপ্রথম জনসচেতনতা বৃদ্ধিকরণ, মানুষকে সচেতন করতে হবে। পুলিশি ও স্থানীয় প্রশাসনকে নিয়মিত চেকিং ও জরিমানার ব্যবস্থা করতে ও গ্রহণ করা। ডেসিবেল মিটার ব্যবহার করে শব্দ সীমা নিয়ন্ত্রণ করা। সরকার ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারি। এই ছিল আজকের প্রতিবেদন ক্লাস নম্বর 22। কেমন লাগলো ক্লাসটি তোমরা একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি পিডিএফটা দরকার থাকে তো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।